আমরা 3 বন্ধু, কিন্তু সেদিন আমরা শুধু বন্ধু ছিলাম না, আমরা ছিলাম 3টা হৃদয় যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বের হয়েছিলাম। আমাদের নিয়ত ছিল পরিষ্কার, এই সফর শুধু ভ্রমণ না, এইটা আমাদের রবের দিকে ফিরে যাওয়ার পথ। সেই দিন আমরা মেট্রো স্টেশনে পৌঁছালাম, কিন্তু গিয়ে দেখি সব বন্ধ। এক মুহূর্তের জন্যই মনটা কেঁপে উঠলো, মনে হলো হয়তো আমরা আর পারবো না। কিন্তু যখনই আমরা মনে করলাম যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট, আমরা বললাম আল্লাহ আমাদের ডেকেছেন, তিনি আমাদের পথও দেখবেন। তারপর আমরা বাসে করে অন্য জায়গায় গেলাম, সেখান থেকে মক্কার উদ্দেশ্যে বড় বাসে উঠলাম। তো যখন টিকিট দেখলাম মনে হচ্ছে আমরা দুনিয়ার পথে না, আমরা চলছে আল্লাহর দিকে। পথটা দীর্ঘ ছিল, কিন্তু প্রতিটা মুহূর্ত ছিল ইবাদতে ভরা। যখনই নামাজের সময় হতো আমরা নেমে অজু করতাম, সালাতে দাঁড়িয়ে যেতাম, সেজদায় গিয়ে চোখের পানি থামতো না। আমরা বলতাম, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, এই সফরটা কবুল করে নাও। ঘন্টার পর ঘন্টা, অবশেষে আমরা পৌঁছে গেলাম মক্কাতে। মক্কায় পা রাখতেই মনে হলো এই সেই পবিত্র ভূমি যাকে আল্লাহ নিজেই সম্মানিত করছেন। আমরা গোসল করলাম, হেরামে সাদা কাপড় পরলাম। সেই সাদা কাপড় আমাদের মনে করে দিচ্ছেন একদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, সবকিছুই ছেড়ে। তারপর আমরা ঢুকলাম মসজিদে হারামে, 2 রাকাত নামাজ আদায় করলাম। অতঃপর গভীর আবেগ আমাদের চোখে পড়লো কাবা শরীফের দিকে। সুবহানাল্লাহ, চোখের পানি থামছে না, হৃদয় কাঁপছিল। আমরা শুধু বলছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। মনে হচ্ছিল আল্লাহ আমাদেরকে ডেকেছেন আর আমরা তার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। সেই মুহূর্ত দোয়া করলাম নিজের জন্য, আমাদের বাবা মার জন্য, আর পুরো উম্মতের জন্য। আমরা বুঝতে পারলাম উমরা শুধু একটা সফর না, এটা হলো গুনাহ থেকে ফিরে আসার সুযোগ, একটা নতুন জীবনের শুরু। শেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি উমরা থেকে একটি উমরার মাঝেও গুনাহ মাফ হয়ে যায়। তখন আমাদেরকে শিখিয়েছেন, তুমি যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে বহু কদম এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে।